গত পরশুদিন মানে রথের দিন আমি পুজো করে বেরিয়ে এসেছি, তখন তো সাংবাদিকরা আমাকে ঘিরে ধরে প্রশ্ন করেছিল এবং আমার ভিডিওটা দেখলেই বুঝবেন যে আমি ঘটনাটার কিছু জানি না, আমাকে জিজ্ঞেস করো না। তা আমি তো সেই দিয়েই শুরু করেছিলাম। তারপর এখান থেকে ওখান থেকে দু একটা প্রশ্ন এসেছে, তার ভিত্তিতে আমি উত্তর দিয়ে গেছি। আমি তো ঘটনাটা তখনও জানতাম না, কিন্তু এখন তো দেখছি ঘটনাটা আরও শকিং। যদি রাজনৈতিক সহকর্মী তার সহকর্মীকে, যার দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, আস্থা যে মহিলাদের পুরুষদের ওপর থাকে সেই আস্থাটাকে রাখার, বিশ্বাসটাকে রাখার, তার বদলে যদি কোনো রাজনৈতিক সহকর্মীকে বা কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে যে যাই গালাগাল দিক। সিকিউরিটির কথা বলছেন, সিকিউরিটি কারা দেবে? রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। মহিলাদের কথা বলতে গিয়ে যদি আমায় কন্ডেম হতে হয়, আমার বক্তব্য কি? আমার বক্তব্য প্রচণ্ড ক্লিয়ার। আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলুন, আপনি কর্মক্ষেত্র বলুন, আপনি রাস্তায় ঘাটে বলুন, পুরুষদের যে কর্তব্য সেটা হচ্ছে মহিলাদের কোথাও কিছু হলে প্রোটেক্ট করার। এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে আর কি থাকবে? আর মহিলারা কি করবে? তার বদলে সেই পুরুষরা, যে কজন পুরুষ যারা করছে, তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো খুব চিন্তার ব্যাপার। এই তো সামাজিক ইভিল। আমার সমালোচনা আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটাই তো ফিলোসফিক্যাল কথা। আমি তো সে কথাই তো বলছি। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না? কি এমন কাজ আছে? যদি কাজ থাকে, পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে, সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে, সেখানে যে বসে কাজ করো। এটা তো আমাদের দলের জন্য ভালো নয়। যে যাই আমাকে কন্ডেম করুক, আমাকে যা করুক, কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি, আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলছি, আমি অন্তর থেকে বলছি। আমি দেখিনি কোনোদিন কোনো মহিলাকে এভাবে অসম্মানিত হতে, আমাদের দলে এইভাবে অত্যাচার হতে। তার বিরুদ্ধে প্রতিবাদ করব, বলবো। এবং এই ছেলেটি কার? নিঃসন্দেহে তার ইমিডিয়েট কোনো লিডার ছিল, তার আশীর্বাদে এত বড় বেড়েছে। কেন তাকে ধরা হয়নি আগে থেকে? জিরো টলারেন্সের কথা যেটা বলছেন, সেই জিরো টলারেন্স তো সবাই বুঝছে, কিন্তু জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? জিরো টলারেন্সটা ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? সেই জায়গাটা নেই কেন? গত পরশুদিন মানে রথের দিন আমি পুজো করে বেরিয়ে এসেছি, তখন তো সাংবাদিকরা আমাকে ঘিরে ধরে প্রশ্ন করেছিল এবং আমার ভিডিওটা দেখলেই বুঝবেন যে আমি ঘটনাটার কিছু জানি না, আমাকে জিজ্ঞেস করো না। তা আমি তো সেই দিয়েই শুরু করেছিলাম। তারপর এখান থেকে ওখান থেকে দু একটা প্রশ্ন এসেছে, তার ভিত্তিতে আমি উত্তর দিয়ে গেছি। আমি তো ঘটনাটা তখনও জানতাম না, কিন্তু এখন তো দেখছি ঘটনাটা আরও শকিং। যদি রাজনৈতিক সহকর্মী তার সহকর্মীকে, যার দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, আস্থা যে মহিলাদের পুরুষদের ওপর থাকে সেই আস্থাটাকে রাখার, বিশ্বাসটাকে রাখার, তার বদলে যদি কোনো রাজনৈতিক সহকর্মীকে বা
কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে যে যাই গালাগাল দিক। সিকিউরিটির কথা বলছেন, সিকিউরিটি কারা দেবে? রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। মহিলাদের কথা বলতে গিয়ে যদি আমায় কন্ডেম হতে হয়, আমার বক্তব্য কি? আমার বক্তব্য প্রচণ্ড ক্লিয়ার। আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলুন, আপনি কর্মক্ষেত্র বলুন, আপনি রাস্তায় ঘাটে বলুন, পুরুষদের যে কর্তব্য সেটা হচ্ছে মহিলাদের কোথাও কিছু হলে প্রোটেক্ট করার। এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে আর কি থাকবে? আর মহিলারা কি করবে? তার বদলে সেই পুরুষরা, যে কজন পুরুষ যারা করছে, তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো খুব চিন্তার ব্যাপার। এই তো সামাজিক ইভিল। আমার সমালোচনা আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটাই তো ফিলোসফিক্যাল কথা। আমি তো সে কথাই তো বলছি। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য? কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না? কি এমন কাজ আছে? যদি কাজ থাকে, পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে, সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে, সেখানে যে বসে কাজ করো। এটা তো আমাদের দলের জন্য ভালো নয়। যে যাই আমাকে কন্ডেম করুক, আমাকে যা করুক, কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি, আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলছি, আমি অন্তর থেকে বলছি। আমি দেখিনি কোনোদিন কোনো মহিলাকে এভাবে অসম্মানিত হতে আমাদের দলে, এইভাবে অত্যাচার হতে। তার বিরুদ্ধে প্রতিবাদ করব, বলবো। এবং এই ছেলেটি কার? নিঃসন্দেহে তার ইমিডিয়েট কোনো লিডার ছিল, তার আশীর্বাদে এত বড় বেড়েছে। কেন তাকে ধরা হয়নি আগে থেকে? জিরো টলারেন্সের কথা যেটা বলছেন, সেই জিরো টলারেন্স তো সবাই বুঝছে, কিন্তু জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? জিরো টলারেন্সটা ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? সেই জায়গাটা নেই কেন?